বাঙালিরা মূলত পয়লা বৈশাখের দিন গণেশ বন্দনা করে থাকেন। তবে গোটা দেশে গণেশ চতুর্থীর দিন গণেশ বন্দনা হয়ে থাকে। গত ১৯ বছর ধরে মধ্যমগ্রামে সুকান্তনগরে বসুরায় বাড়ির পুজো সাধারণ মানুষের মন জয় করে রয়েছে। সুকান্তনগর সহ আশেপাশে এলাকার কিছু মানুষ আসেন এই পুজোতে। পুজোর কয়েকটা দিন বাড়ির মানুষজন বাড়িতে আসা মানুষের অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকেন, সেই সাথে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন কাটে। এই পুজোর অন্যতম আরেকটি বিশেষত্ব হচ্ছে মূর্তি নিজের হাতেই বানান বাড়ির কর্তা বিশু রায় বসু। বিদায়বেলা পরিবারের মুখে বিষণ্ণতার ছাপ, তাদের একটাই কামনা, আবার এসো বাবা সুকান্তনগরে বসুরায় পরিবারে। মানুষের জন্য মানুষের সাথে মানুষের পাশে ভুল বোঝাবুঝি থাকতে পারে। আমরা সবাই ভারতবাসী, সর্বোপরি আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা বাঙালি। আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিশৃঙ্খলার মধ্যে আমাদেরকে এক থাকতে হবে, সবাইকে এক জায়গায় রাখতে হবে। মানুষ যেন ভুল না বোঝে, কেউ কারোর বিপক্ষে না, কেউ কারোর পক্ষেও না। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষকে এগিয়ে আসতে হবে সমাজের যে কোনো রকম দুর্দিনের মোকাবেলায়। প্রভুর কাছে একটা জিনিস চাইবো, যে আমার এলাকার সমস্ত মানুষ যেন ভালো থাকে। আমি ভালো থাকলে হবে না, আমার পরিবেশটা, আমার আশেপাশের মানুষ যত আছে সবাই যেন দুবেলা দুমুঠো অন্ন পায় এবং সুখে স্বচ্ছন্দে বাস করে। মানুষ বিশৃঙ্খলা চায় না, মানুষ সুস্থভাবে বাস করে। এটাই আমার ভগবান সিদ্ধিদাতার কাছে, এটাই আমার। কাউকে কোনো রকম দুঃখ দিও না, কষ্ট দিও না, অর্থাভাব দিও না, আর অন্নভাব দিও না। সবাই যেন ভালো থাকে। 4 দিন পুজো চলে, 3 বেলা আমার এই পাড়ার যত লোকজন আছে সবাই আমার এখানে খাওয়া দাওয়া করে, কারোর বাড়িতে রান্না হয় না। এবারে বলা যায় না কেউ হয়তো আসে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 3 বেলা রান্না হয়। প্রায় প্রতি বেলায় 100-150 করে লোক খায়। যেমন আজকে প্রায় 2000-এর মতন প্যাকেট হয়েছে। যত আমার নিমন্ত্রিত লোকজন ছিল সবাই এসে খাওয়া দাওয়া করেছে। প্লাস এখানে অফুরন্ত লাড্ডু আর মিষ্টি, যত রকমের মিষ্টি আছে, মানে মানুষ খেতে খেতে অধৈর্য। আমার পাড়ার লোক বাড়ির দিকে আসছে না মিষ্টি খাওয়ার ভয়তে, যাই হোক গেলেই মিষ্টি খাওয়াবে। যারা আসছে সবাইকে প্যাকেট এবং মিষ্টি প্লাস ভোগ যা হচ্ছে নিরামিষ ভোগ সবাই খাচ্ছে। অ্যাকচুয়ালি এই পুজোটা স্টার্ট বলতে আমি ব্যবসা করার সূত্রে বম্বে যাই। বম্বে গিয়ে গণেশ ঠাকুর দেখে আমার খুব ভালো লাগে। গণেশ ঠাকুর দেখে ভালো লাগে। বাড়িতে একটা ছোট্ট করে পুজো করি, আমার মা আমি দুজনে মিলে পুজোর আয়োজন করি, কোনো ঠাকুরমশাই ছাড়া। তারপরে আস্তে আস্তে 2 বছর করার পরে 3 বছরের মাথায় মা বললো, না একটা ঠাকুরমশাই ডেকে পুজোটা একটু বড়ো কর। তারপর থেকে আজ 19 বছর পুজো এরকমই বড় হচ্ছে, দিনকে দিন বড় হচ্ছে। শাড়ি চেঞ্জ করতে থাকি আর শুধু রেডি হই আর আসি। আর এখানে তো ভীষণ বিভিন্ন রকম অনুষ্ঠান হতেই থাকে। এরকম কালকে সিঙ্গাররা এসেছিলো, শিল্পীরা এসেছিলো, আর আরতি এখানকার দেখার মতন। সন্ধ্যা আরতি হচ্ছে, সকালে আরতি হচ্ছে। তো আরতি জাস্ট এখানকার অসাধারণ হয়, আশেপাশের লোকেরাও জানে। এইভাবেই চলছে, আনন্দ আয়োজন সব কিছু চলছে, নাচ গান সব রকম আনন্দ এখানে আছে। চাইবো, হ্যাঁ। তো এখন দেশের যে অবস্থা, সেটা তো মেয়েদের সেফটি নিয়ে তো খুব যেটা চলছে এই মুহূর্তে, তো মেয়েদের সেফটিটা তো ডেফিনেটলি চাইবো যে আমরা যেন রাস্তাঘাটে অ্যাজ এ আর্টিস্ট আমি এটাও বলবো যে রাস্তাঘাটে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে যেরকম যাচ্ছি সেখানে যেন সেফলি বেরোতে পারি, সেফলি সব কিছু যেন পরিবেশটা যেন সেফলি থাকে মেয়েদের জন্য। এটা তো ডেফিনেটলি চাইবো। এটা আমি ভগবানের কাছেও চাইবো এবং জনগণের কাছেও চাইবো এবং সরকারের কাছেও চাইবো।